গ্রীষ্মকালীন পেঁয়াজের বীজ বপন করা আপনাদেরকে দেখাবো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি যেখানে বসে আছি এটা হলো পেঁয়াজের শুকনো বীজতলা। এখানে আমরা শুকনো পদ্ধতিতে বীজ বপন করব। পাশাপাশি দেখতে পাচ্ছেন আরেকটি বীজতলা দেখতে পাচ্ছেন, এটা হলো ভেজা বীজতলা। তো পেঁয়াজ এর বীজতলা দুই পদ্ধতিতে করা যায়, একটা হলো শুকনা আর একটা হলো ভেজা। তো এই বীজটা কতক্ষণ ভিজিয়ে রাখছিলেন? 12 ঘন্টা, এক রাত। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে এই যে পেঁয়াজের বীজ, এই এই বীজটি উনি 12 ঘন্টা ভিজিয়ে রাখছিলেন, অর্থাৎ গতকাল সন্ধ্যায় ভিজাইছিলেন, সকালে ওঠানোর পরে এখন মোটামুটি 10-11 ঘন্টা হয়েছে। এই 10-11 ঘন্টায় আপনাদের যদি একটু দেখায়, এই যে দেখেন মুখগুলো অঙ্কুরিত হয়েছে, মানে গজিয়েছে বা মুখ ফেটে গেছে যাকে বলা যায়। তো শুকনা পদ্ধতিতে এই মুখটা না ফাটালেও চলবে, তবে ভেজা পদ্ধতিতে মুখটা ফাটালে সমস্যা নেই। আর শুকনো পদ্ধতিতে মুখটা যদি এরকম অঙ্কুরিত হয় তাহলে নাড়ার সময় ভেঙে যেতে পারে। তো এখন এভাবে হালকা হালকা ভাবে দিতে হবে। আলতাফ ভাই আপনি দেন বীজগুলো। তাহলে তো এই অবশ্যই মাটির ঢেলা যাতে বড় না থাকে, যত ছোট হবে। এরপরে হালকাভাবে হাত দিয়ে ভাবে নেড়ে যাতে বীজগুলো মাটির নিচে যায়। এরপরে ছাই দিয়ে দিতে হবে, ছাই দিয়ে দেবে। এরপরে আমরা এভাবে ছাই দিয়ে ঢেকে দিব। ছাই কিন্তু আর একটু বেশি পরিমাণে দিতে হবে, আর একটু বেশি। আরো নিয়ে আসেন, ছাই বেশি করে নিয়ে আসেন। তো আমরা প্যাকেট থেকে খোলার পরে বীজটি কিন্তু 12 ঘন্টা ভিজিয়েছি। 12 ঘন্টা ভেজানোর পরেই শুধু পানি ঝরিয়ে গেলেই একটা কাপড়ে করে ঝুলিয়ে রাখার পরে একটা কাপড়ে বেঁধে রাখার পরে পানিটা ঝরে যাবে। এরপরে বীজটা ঝরঝরা হলেই আপনারা শুকনা পদ্ধতিতে বীজটা বপন করতে পারবেন। আর ভেজা পদ্ধতির ক্ষেত্রে আরও 10 ঘন্টা যদি রাখেন একদিন, তাহলে এভাবে বীজগুলো অঙ্কুরিত হয়ে যাবে বা মুখটা ফেটে যাবে। সেই ক্ষেত্রে ভেজা পদ্ধতিতে আপনারা ছিটিয়ে দিয়ে তারপর এভাবে ছাই দিয়ে দিতে হবে। এরপরে এটাতে পানি দিতে গেলে অবশ্যই ঝাঁঝরি ব্যবহার করতে হবে। আর দুই পাশে খুঁটি দিয়ে পলিথিনের ছাউনি দিয়ে দিতে হবে। যখন বৃষ্টি হবে তখন ছাউনিটা দিয়ে রাখতে হবে, এবং বৃষ্টি ছাড়া অন্য সময়টাতে ছাউনিটা খুলে রাখতে হবে, এবং অবশ্যই সাদা পলিথিন ব্যবহার করতে হবে। তো পলিথিন ব্যবহারটাও আপনাদেরকে দেখাবো। তো দেখলেন এই শুকনা পদ্ধতিতে, এবং এরপরে আমরা এখন ভেজা পদ্ধতিটা দেখাবো। তো এই হলো কাদাময় বা ভেজা বীজতলা। আপনারা দেখতে পাচ্ছেন আমরা ছিটিয়ে দিচ্ছি বীজগুলো। এখানে আমরা পানি দিয়েছিলাম, পানিটা ড্রেন দিয়ে আমরা ছেড়ে দিলাম, পানি চলে গেল, একেবারে কাদাময় হয়ে সুন্দর সমতল হয়ে গেছে। কিন্তু এখানে কোনো মানে ঢেলা নাই বা ঢিল নেই, জায়গাটা সমতল হয়েছে। এই বীজগুলো ছিটিয়ে দিলাম, ছিটিয়ে দিয়ে এখন ছাই দিয়ে এটা ঢেকে দিব। তাহলে এই ক্ষেত্রে আপনাদের বীজগুলো মানে চারাটা সমতলভাবে মানে সম পরিমাণে সব জায়গায় থাকে। আর শুকনো বীজতলায় অনেক সময় দেখা যায় যে ঢিলের কারণে বা ঢেলার কারণে আপনাদের চারাগুলো জায়গায় জায়গায় কম বেশি হতে পারে, কিন্তু এই পদ্ধতিতে আপনাদের চারাগুলো সব জায়গায় সমানভাবে থাকবে। আপনারা দেখতে পাচ্ছেন বীজগুলো দেখেন কি সুন্দরভাবে আছে, একেবারে দূরত্বগুলো কিন্তু সম পরিমাণে আছে। আর যদি এটাতে যদি শুকনো হতো তাহলে ঢিলা থাকতো, এবং এই ঢিলার কারণে জায়গায় জায়গায় গাছ মানে সমতা থাকতো না, গাছ কম বেশি হতো। আপনারা দেখতে পাচ্ছেন বীজগুলো কিন্তু সম পরিমাণে সব জায়গাতে আছে, সমতল জায়গায় সমানভাবে বীজ পড়ছে। এটা এখন আমরা ছাই দিয়ে ঢেকে দিব, দেওয়া হচ্ছে, ছাই দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে ছাই দেওয়া হলো। তো এইভাবে যে দেখেন ভেজা বীজতলায় সুন্দরভাবে সব জায়গায় মাটি ঢেলা না থাকার কারণে সব জায়গায় বীজগুলো পড়েছে, এবং এভাবে আমরা ছাই দিয়ে, যে বীজগুলো উপরে আছে এই কারণে আমরা ছাই দিয়ে এভাবে ঢেকে দেব। এভাবে ঢেকে দেওয়ার ফলে আমাদের গাছগুলো 2-1 দিনের মধ্যেই গাছগুলো বের হয়ে যাবে। তো এই ছিল শুকনা বীজতলা এবং ভেজা বীজতলা, দুই পদ্ধতি আপনাদেরকে দেখালাম। তো এভাবে আপনারা গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষ করে বিদেশ থেকে আমাদের সরকার যে পেঁয়াজ আমদানি করে, পেঁয়াজের যে দামের ঊর্ধ্বগতি, এই গতিটাকে কমিয়ে আনুন, এবং আমাদের বিদেশ থেকে যে পেঁয়াজ ক্রয় করতে আমাদের যে আর্থিকভাবে আমাদের ক্ষতি হচ্ছে, এই ক্ষতিটাকে আমরা কিন্তু একটু চেষ্টা করলে কমিয়ে আনতে পারি। এভাবে গ্রীষ্মকালীন পেঁয়াজ চাষ করে আমরা দেশকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি।
তো এর পরবর্তীতে আপনাদেরকে এখানে পলিথিন ছাউনি দেওয়া এবং চারার আন্তঃপরিচর্যা সবগুলো আপনাদেরকে দেখানো হবে। পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।